আসসালামু আলাইকুম এভরিওয়ান, মৌসুমী ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। বাড়িতেও গিয়েছি আর বৃষ্টি তো পেছন ছাড়ছেই না, একদম ঝুম বৃষ্টি। আর যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটা একদম শিলা বৃষ্টি। আমি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছিলাম শিলা বৃষ্টি দেখানোর জন্য, যে শিলগুলা দেখানোর জন্য, কিন্তু শিলগুলা পড়ার সাথে সাথেই পানির সাথে মিশে যাচ্ছে। একদিকে হচ্ছে মনও খারাপ হচ্ছিল আর একদিকে ভালোও লাগতেছিল। এইরকম ঝুম বৃষ্টি সবুজ শ্যামল প্রকৃতির উপর পড়তেছে আর খুব হচ্ছে ভালোও লাগতেছিল। আর একদিকে মন খারাপ হচ্ছিল এই ভেবে যে বাড়িতে আছি আর বৃষ্টি হচ্ছে, পেছন ছাড়তেছে না, কোথাও যাইতেও পারতেছি না। এরকম হয় অনেকদিন পর যদি বাড়িতে যান, আর যদি সব সময় বৃষ্টি থাকে তখন কিন্তু আর বৃষ্টি উপভোগ করতে মন চায় না। তো যাই হোক, এইদিকে হচ্ছে বৃষ্টি পড়তেছে আর একদিকে হচ্ছে এখন এইদিকে মশলা কষানো হচ্ছে, রান্না বান্না করা হবে। তো সবকিছু বাটা মশলায় কষিয়ে নিচ্ছে, সবকিছু দিয়ে বাটা মশলায় শুধু হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নেওয়া হচ্ছে। আমাদের বাড়ির পাশের এক মুরগির ফার্ম থেকে অনেক বড় একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে, আর ব্রয়লার মুরগি কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো এদিকে বাটা মশলায় একদম ব্রয়লার মুরগি ভেজে তারপরে হচ্ছে কষিয়ে নেওয়া হচ্ছে। আর আমার হাজবেন্ডও হচ্ছে ব্রয়লার মুরগি পছন্দ করে, আমাদেরও ভালো লাগে, কিন্তু আমার বাবা হচ্ছে ব্রয়লার মুরগি খায় না, মানে কোনোভাবেই তাকে হচ্ছে এক পিসও খাওয়ানো যায় না। এটা তার হচ্ছে অভ্যাস, জানি না কেন খায় না, কিন্তু আমাদের সবার খাইতে ভালো লাগে। যাই হোক, এইদিকে হচ্ছে মুরগি কষানো হয়ে গিয়েছে, পানিও দিয়ে দেওয়া হলো। তো আর হচ্ছে এই মুরগি কষানোটা এত সুন্দর হয়েছে, মুরগি খাইতেও হচ্ছে অনেক ভালো লাগছে। আরেকদিকে হচ্ছে শোল মাছ ভুনা করা হবে। তো এইদিকে এই শোল মাছটা অনেক দিন ধরে জাগিয়ে রাখছে, যে এটা হচ্ছে বাপের মন, যে কি আমার হচ্ছে অনেক পছন্দ শোল মাছ, তার হচ্ছে জামাইরও যেহেতু পছন্দ, মেয়ের জামাইয়ের পছন্দ, এই জন্য রাখতে রাখতে 2টা পর্যন্ত ছিল। তো এই দুইটাই হচ্ছে আজকে এই তো ভেজে তারপর হচ্ছে মশলা কষিয়ে রান্না করা হচ্ছে। মাছ ভেজে আর তুলে রাখা হয়নি, একদিকেই রাখা হয়েছে। আর এখানে হচ্ছে এই তো পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে, আর একটু হচ্ছে জিরা বাটা, আর এখানে হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয়েছে কালারের জন্য। আর এই শোল মাছ ঝোল খাইতে এত ভালো লাগে, আমার কাছে একদম ভুনা ভুনা ভালো লাগে না, হালকা একটু ঝোল থাকে, এইটা ভালো লাগে। তো ভালো করে হচ্ছে মশলা কষিয়ে মাছগুলোর সাথে কষিয়ে পানি দিয়ে দেওয়া হলো। এই শোল মাছ থাকলে আমার তো আর অন্য কিচ্ছু লাগে না। যাই হোক, এই বৃষ্টির মধ্যে ব্রয়লার ভুনা, শোল মাছ হচ্ছে এই তো একটু পাতলা পাতলা ঝোল রাখছে, অনেক পাতলা না, এইরকমই রাখছে। আরো অনেক তরকারি আছে, তারপরে হচ্ছে টাটকা টাটকা মানে বাসি তরকারি, খাওয়ার থেকে বাসিও না, সকালে দেখা যায় আছে বা দুপুরে রান্না হয়েছে, সব মিলে অনেক কিছু আছে। আর গরুর মাংস আর হচ্ছে শোল মাছ, এই খাইতে না খাইতেই আমার বাবা আবার এই তো নিয়ে আসছে একদিকে হচ্ছে অনেকগুলো মাংস। তার হচ্ছে এই মাংস দেখতে দেখতেই নাকি হচ্ছে একটার পর একটা নিচ্ছিল আর হচ্ছে তার পছন্দ হচ্ছিল। তো এই তো সবগুলাই হচ্ছে আমার পছন্দের জিনিস, তার হচ্ছে মেয়ের জামাইয়ের পছন্দের জিনিস, গরুর ভুঁড়ি, গরুর জিহ্বা, তারপর হচ্ছে গরুর কলিজা, ফ্যাপসা, সবকিছু নিয়ে আসছে। আর মাংসগুলো নিচে সবগুলো হচ্ছে সিনার মাংস। মাংসগুলো অনেক সুন্দর ছিল, পুরা হচ্ছে গরুর মগজ সবকিছু নিয়ে আসছে। সে একটা একটা করে নাকি নিচ্ছিল, আর যখন হচ্ছে নিচ্ছিল মাংসগুলো ভালো ছিল, দেখতে দেখতে তার নাকি যতগুলো পছন্দ হচ্ছিল সব নিচ্ছিল। এই তো গরুর পুরা জিহ্বাটা নিচে, আর একদিকে হচ্ছে গরুর একদম কলিজা নিচে, আর একটা হচ্ছে পিলাই বলি, যেটা হচ্ছে হৃৎপিণ্ড, ওইটা হচ্ছে আমার খাইতে খুবই ভালো লাগে। তো ওইটা হচ্ছে পুরাটা নিয়েছে। এই তো এইটা হচ্ছে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমার মাকে আবার ধরে দেখানোর কথা বললাম, আমি ভিডিও করতেছিলাম, আম্মু আবার উপরে ধরেছিল, তা আমিও ভিডিও করে নিলাম। আর দেখেন মাংসগুলো কতটা ভালো ছিল, সবকিছু হচ্ছে সিনার মাংস। সিনার মাংস হচ্ছে সাথে একটু চর্বি থাকবে, তারপর সিনা থাকবে, এগুলো খাইতে হচ্ছে কুচুর কুচুর করে। তো আরো একটা মাংসের পোটলা ছিল, সেইটাও হচ্ছে নামিয়ে নিল। তো এই মাংসগুলো যা ভালো ছিল, পরে আম্মুকে বলছি যে কলিজার সাথেও হচ্ছে হালকা কিছু মাংস দিয়ে রান্না করবা। তা আম্মু এই তো কলিজার সাথেও হচ্ছে হালকা কিছু মাংস দিয়ে রান্না করছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।